যদি মানুষের সাথে মানুষের সামনাসামনি সম্পর্ক ভালো না থাকে, কি লাভ বলুন তো অনলাইনে সম্পর্ক রেখে? যদি মানুষ মানুষের সাথে দেখা হলে ভালো ব্যবহারই না করতে পারে, তাহলে কি লাভ বলুন তো সম্পর্ক রেখে? মানুষের সাথে মানুষের ভালো ব্যবহারই তো মানুষের পরিচয়। সুতরাং আমি মনে করি যারা সামনাসামনি ভালোভাবে চলেন না, ভালোভাবে কথা বলেন না, খোঁজ নেন না বা খোঁজ নেওয়ার প্রয়োজন নেই, অন্তত দেখা হলে কথা বলেন না, তারা কেন অনলাইনে সম্পর্ক রেখেছেন? সেইজন্য বলি, যারা লাইক, কমেন্ট, আ শেয়ার পাবার জন্য বা আ নিজেদের ভিউজ দেখানোর জন্য, নিজেদেরকে অনলাইনে অনেকটা সুন্দর দেখানোর জন্য আম যারা শুধুমাত্র ফেসবুকে লাইক কমেন্ট করেন, হোয়াটসঅ্যাপে লাইক কমেন্ট করেন, সেইসব মুখোশধারী মানুষদের আমার দরকার নেই। আমার সত্যি কথা এটা ভেবে খুব অবাক লাগে, অনেক মানুষ আছে আমার জীবনে যারা শুধুমাত্র অনলাইনেই আমার সাথে সম্পর্ক বজায় রেখেছে। কিন্তু দেখছি বাস্তবে তারা আমার সাথে কথাই বলে না। আমি তাদের সাথে যেচে কথা বললেও তারা আমার সাথে কথা বলে না। অনেকবার আ অনেকে বলে, "তুমি কেন যেচে কথা বলছো? তারা বলছে না।" আমি বলছি, "ঠিক আছে, আজকে বলছে না কালকে বলবে, কালকে বলছে না পরশু বলবে।" কিন্তু এমনটা আমার সাথে অনেকবারই হয়েছে যে আমি সবার সাথে কথা বলছি, কিন্তু কেউ আমার সাথে কথা বলে না। মানে কেউ বলতে কিছু মানুষ আমার সাথে কথা বলতে ইন্টারেস্টেড নয়। সুতরাং আমি ভেবে নিয়েছি যে এদেরকে তাহলে আর কিছু বলার দরকার নেই। এরা অনেক কিছু জানে। সুতরাং আমি আ কেন তাদেরকে ডিস্টার্ব করছি? আমি কেন তাদেরকে বিরক্ত করছি? তো অনলাইনে এরা এমনভাবে রিঅ্যাক্ট করে, ব্যবহার করে আ যে, "দিদি কেমন আছো? কি করছো?" সবার সামনে দেখানোর চেষ্টা করে। তো আমি বলব আ এটা কিন্তু আ দেখানো যতটা মানে তোমরা দেখাও ততটা কিন্তু তোমরা নয়। সুতরাং আমি জানি অনেকের সাথেও এরকম ঘটে। আ যে যারা অনলাইনে আ ভালো দেখায় কিন্তু সামনাসামনি কখনোই ভালো সম্পর্ক রাখে না। তো ভালো সম্পর্ক হলো এমন একটা জিনিস যেটা কিন্তু কখনোই যায় না। টাকা-পয়সা, গাড়ি, বাড়ি সবকিছু চলে গেলেও সম্পর্ক কখনো ছেড়ে যায় না। সম্পর্ক এমন একটা জিনিস যেটা মানুষের সবথেকে বড় উপার্জন। স্বামী-স্ত্রীর সম্পর্ক বলুন, মা-বাবার সম্পর্ক বলুন, ভাই-বোনের বলুন কিংবা বন্ধুত্বের কিংবা রিলেটিভসের। সুতরাং এই সম্পর্ক কিন্তু একটা অমূল্য। সম্পর্ক যে তৈরি করতে পেরেছে সে জীবনে অনেক সম্পদ তৈরি করতে পেরেছে। আপনারা যারা টাকা-পয়সা তৈরি করে নিজেদেরকে আম অনেক আ সম্মানধারী মনে করছেন তারা কিন্তু অনেক কিছু তৈরি করতে পারেননি। সুতরাং আমি কিন্তু আপনাদের থেকে অনেক খুশি যে আমি অনেক মানুষের সাথে সুস্থ, সবল, ভালো সম্পর্ক রেখেছি এবং তারা আমার খোঁজ নেয়, আমিও তার খোঁজ নিই এবং তারা যখনই দেখা হয় তারা তখনই কথা বলে। তো আমি এত কথা বলতাম না কিন্তু বলার একটাই কারণ যে উম সম্পর্ক আমার কাছে খুব মূল্যবান। সুতরাং আ একা থাকতে সব মানুষেরই খারাপ লাগে। সবাইকে মিলিয়ে মিশিয়ে চলতে ভালোবাসা শেখা উচিত, ভালোবাসা উচিত। তো আমি কিন্তু সবসময় ভাবি যে উম আমি কিভাবে ভালো থাকবো, খাবো, পরবো এটা তো অবশ্যই। কিন্তু তার থেকেও বড় কথা কিভাবে মানুষের সাথে ভালোভাবে চলবো। তো মানুষের সাথে ভালোভাবে চলা মানেই কিন্তু নিজের জীবনটাকে সুস্থ পথে ভালোভাবে পরিচালনা করা। আপনারা অনেকেই বলতে পারেন, তাহলে যে মানুষ খারাপ চায়, হ্যাঁ, খারাপ তো থাকবেই। খারাপ আছে বলেই ভালো আছে। কিন্তু এতটাও খারাপ নেই দুনিয়াতে যেটা নিয়ে আঁকড়ে বসে থাকা মানে সম্ভব। সুতরাং খারাপ ভালো নিয়েই জীবন। আমি কিন্তু সব মিলিয়ে মিশিয়ে ভালো আছি। আপনাদেরকেও বলব উম প্লিজ আপনারা আ যারা ফেক আ সম্পর্কের মধ্যে আমাদের সাথে মানে আমার সাথে কনট্যাক্ট রেখেছো, তারা প্লিজ এরকম করো না। মাঝে মাঝে কথা বলবে, মাঝে মাঝে কথা বলবে না। তোমাদের ইচ্ছা মতন মাঝে মাঝে দরকার পড়লে কোনো কিছু বলবে, নইলে বলবে না। এরকম করো না। সব মানুষের আ খারাপ লাগে, ভালো লাগে। সুতরাং আজকের কথাগুলো একটু বললাম হয়তো অনেকের খারাপ লাগতে পারে। কিন্তু নেভার মাইন্ড আমার কিছু মনে লাগে না। কারণ আমার ফেক মানুষ একদম ভালো লাগে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আ কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আজকের বাড়িতে রাত্রিবেলা আ একটু খাসির মাংস নিয়ে এসেছিল। অ তো করে ফেললাম আজকের মাংসটা তেল ঝোল। তার মানে এটা আমি খাইনি, এটা বাড়ির সবার জন্য। তো টাটা বন্ধুরা, আজকে স আ এই পর্যন্ত। টাটা, সবাই ভালো থাকবেন।